বলবো অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে নিজের উপর, আর অবশ্যই আল্লাহর উপর তো বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। আর ভালো প্রিপারেশন নেওয়ার জন্য বুমেক একটা ভালো অপশন অবভিয়াসলি। মানে আপনারা তো জাস্ট ফ্যামিলির মতো হেল্প করছেন। আমি বলবো এই যে পূর্বা ম্যাম আর ঐশী ম্যাম, ওনারা তো আমি ওনাদের কেমনে থ্যাংক ইউ বলবো। আমি ভিসা পাওয়ার পরেও আমি পূর্বা ম্যামরে তারপরে হচ্ছে ঐশী ম্যামরে বলছি যে আমি ওদের কিভাবে থ্যাঙ্কস বলবো। আমি মানে ওরা তো আমার শেয়ার করছে টোটালি পুরা। ভূমিকের একটা ভাইয়া ছিল, ওনার 9 নম্বর কাউন্টার থেকে মেবি ভিসা হয়েছিল, উনিও আমার সামনে ইন্টারভিউ দিছিল। তো উনিও অনেক মানে ছিল, তো উনিও অনেক সুন্দর করে স্ট্রংলি প্রোভাইড করতেছিল। তো ওনারও ভিসা হয়েছে, উনি অনেক সুন্দর করে বলতেছিল। আর যারা মানে বলতে পারতেছিল না ওদের ভিসা হয় নাই, যারা কনফিডেন্ট ছিল ওদেরই ভিসা হয়েছে। অনেক অনেক শুভকামনা, আপনার আগামী দিনগুলো ভালো কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছে আপনার ভিসা এক্সপিরিয়েন্স। জি স্যার, থ্যাংক ইউ। আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? স্যার আমি হচ্ছে আপনাদের রেগুলার ব্যাচের 43। রেগুলার ব্যাচের 43 স্টুডেন্ট। ওকে জি স্যার। সো আপনি কতদিন প্র্যাকটিস করেছেন আমাদের গ্রুপে? আমি তো সেপ্টেম্বর লাস্টের দিকে এনরোল করছিলাম রেগুলার ব্যাচে, তারপরে হচ্ছে ওই যে 26 নভেম্বর ইন্টারভিউ দিলাম। 26 তারিখ ইন্টারভিউ দিয়েছেন। ওকে জি স্যার। ভূমেক সম্পর্কে কিভাবে জানতে পারলেন? ভূমেককে চিনলেন কিভাবে? আসলে ভাইয়া আমাকে হইতেছে তানভীর ভাইয়া রেফার করছিল, ওই যে অর্ণব ভাইয়ের নাম্বার দিছিল এখানে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য। তো ওইখান থেকেই আমি ভূমিকের পাইছি। ওকে সো ভূমেকে প্র্যাকটিস করে আপনি কি উপকৃত হয়েছেন? জি ভাইয়া, এটার কি বলার, অবশ্যই পাইছি ভাইয়া। কিভাবে উপকৃত হয়েছেন? ভাই আমি যখন ফার্স্টে ইন্টারভিউ দিতাম, মানে যখন ফার্স্টে এডমিশন নিছি, তখন আমার ইন্টারভিউ পুরো এভারেজ ছিল। তো ফার্স্টে আপনি ইন্টারভিউ নিছিলেন, জানি না মনে আছে কিনা। তো ওই দিন আমার এভারেজই ছিল, তো আপনি ফিডব্যাক দিছিলেন যে এরকম এরকম। তো স্পন্সর ব্যাপারটাও অনেক এভারেজ ছিল। আমার স্পন্সরটা শোনার পরে আপনি বলছেন যে এটার মধ্যে আর অনেক ডিটেলস অ্যাড করতে হবে, তো বইলা দিচ্ছেন। পরে ওগুলা নোট করে আমি ওগুলা নিয়েই ওই দিন থেকেই কাজ শুরু করছি। তো করার পর আমি ওই যে পূর্বা ম্যামের কাছে মক দিতাম। তো পূর্বা ম্যাম আর ঐশী ম্যাম হইতেছে আমার পুরো শেপ করছে। ওনারা দুইজন আমার অ্যান্সার গুলা মানে প্রত্যেক দিনই কিছু না কিছু ইয়াতে বলতো যে এটা একটু এভাবে হলে ভালো হয়, তো ওইভাবে আমি করছি। তো দেওয়ার পর আস্তে আস্তে আর কি ঠিক হয়েছে, তো ওনারাও স্যাটিসফাইড ছিল। ফার্স্টের দিকে আমার তো অনেক রিফিউজ করতো, কিন্তু পরে লাস্টের দিকে অ্যাপ্রুভ করতো। আচ্ছা আপনি তো হয়তো কারো মাধ্যমে বা কোনো এজেন্সি থেকে কাজ করিয়েছেন, সেখান থেকে জি যে ভাইয়া। উপকৃত হয়েছেন আর আপনি আমাদের এখানে কত টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি ক্লিয়ার করতে পারেন? জি ভাই, আমি ফার্স্টে হইতেছে আপনাদের 10 ডেজ প্যাকেজ নিছিলাম, পরে হচ্ছে আবার করছি, আবারও নিছি 10 ডেজের 1000 মেবি ছিল। সো আপনি আমাদের থেকে যতটুকু উপকৃত হয়েছেন বা এম্বাসিতে ভিসা পেতে যতটুকু উপকৃত হয়েছে আমাদের সহযোগিতা, সেটার সাথে যদি আমি আপনার ওভারঅল যারা হেল্প করেছে এজেন্সি বলেন বা কোনো পার্সন, সো হোয়াট ইজ দ্য কম্পারিজন করলে কি মনে হয়? এটা অনেক ডিফারেন্স ওদের থেকে। ওরা জাস্ট অ্যাপ্লিকেশনটা করে দিছে ওরকম। আর এখানে তো আমি তো কিছুই জানতাম না, মানে এম্বাসি কি হয় না হয় সবকিছুই। মানে আমার আমার জন্য তো সবকিছু নতুন ছিল, আমি টোটালি কিছু জানতাম না এই ব্যাপারে। তো আপনাদের সাথে থাকতে থাকতে মানে বুমেকের থেকে আমি সবকিছু জানছি। ওকে সো আপনার জার্নিটা কেমন ছিল? কবে মনে হলো ইউএসএ যেতে হবে না অন্য দেশে যেতে হবে? জার্নিটা যদি একটু বলতেন। আসলে ভাই আমার জার্নি, আমার এইচএসসি দেওয়ার পরই আমি আইএলটিএস প্রিপারেশন নিছি। তারপরে হচ্ছে আমার দু একটা ফ্রেন্ডস কোরিয়াতে থাকে, তো আমি ওদের দেখা দেখি কোরিয়াতে অ্যাপ্লাই করছিলাম। তো করার পরে হচ্ছে ওইখানে রিজেক্ট হয়েছি। তো কোরিয়াতে মেইনলি ডকুমেন্ট বেসড ওরা ভিসা দেয়। আই ডোন্ট নো, আমার সবকিছুই অথেন্টিক ছিল, তারপরে আর কি রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট হওয়ার পরে আমার ভাইয়া বলতেছে রিজেক্ট হোক সমস্যা নাই, ইউএসএ তে অ্যাপ্লাই করব। তো ইউএসএ তে অ্যাপ্লাই করলাম। করার পরে হচ্ছে ভাইয়া ডেট পাই নাই, I-20ও আসে নাই। তারপরে এগুলাই ওই এজেন্সি থেকে বলতেছিল ডেটের একটা ব্যাপার আছে, ডেট পাওয়া যাচ্ছে না, এরকম এরকম।
পরে বলতেছে তুমি প্রিপারেশন নিতে শুরু করো। তো ওইখান থেকে অর্ণব ভাইয়ের নাম্বার দিল। পরে আমি প্রিপারেশন নিতেছিলাম, তো আমার আর কি ডেটটা পড়ে যায় সাডেনলি। আচ্ছা, সো যেদিন আপনার ইন্টারভিউ হলো সেদিন আপনার প্রিপারেশন কেমন ছিল? ইন্টারভিউ যেদিন হয়েছে এর আগের দিন অর্ণব ভাই আমার নিছিল, মক নিছিল রাত্রেবেলা। তো ইন্টারভিউ নেওয়ার পরে ভাইয়া বলতেছিল যে ব্লু লিফলেটটা নিয়ে আমাদের অফিসে চলে আইসো রিভিউ দেওয়ার জন্য। তো ওইটা আমার অনেক ইন্সপিরেশন ছিল। পরে গেলাম, তো অবভিয়াসলি নার্ভাসনেস তো থাকবেই, তা আমার একটু বেশি ছিল। বাইরে যখন ওয়েট করতেছিলাম, অনেক লং টাইমই ওয়েট করছি, তো তখনও আমার অনেক হাত ঘামতাছিল, মানে অনেক নার্ভাস ছিলাম। যাই হোক, আস্তে আস্তে ভেতরে যাওয়ার পর রিজেক্ট হইতাছিল, দু একটা অ্যাপ্রুভ হইতাছিল, ফ্যামিলি ভিসা অনেক অ্যাপ্রুভ হইতাছিল। তো ওয়েট করতেছিলাম, দেখতেছিলাম পাসপোর্ট নিয়ে অনেকে ফেরত আসতেছে। তো যাওয়ার পরে যেটা নোটিস করলাম, আমার যখন ফিঙ্গার নিতেছিল তখনও আমার হাত ঘামা ছিল। 6 নম্বর কাউন্টারে লেডি ছিল একটা। তো আমার আর কি ফিঙ্গার বসতেছিল না, মানে এত পরিমাণ হাত ঘামতাছিল আমার। তো উনি বারবার করতেছে আমার, এইভাবে এইভাবে বুঝাইতেছে, এইভাবে মুইছা দিতে ওরকম, তারপর আমার হইতেছে না, মানে আমার মানে অনেক ঘামতাছিল নার্ভাসনেসের কারণে। পরে যাই হোক উনি হাসতাছিল। তো উনি বলল ওকে, ইউ ক্যান গো, মানে হওয়ার পরে তো ওয়েট করতেছিলাম। করার পরে দেখতেছিলাম যে ওই যে 9 নম্বর কাউন্টার থেকে আর হচ্ছে 8 নম্বর থেকে ভিসা হইতাছিল, দু একটা। কিন্তু 11 নম্বর কাউন্টার থেকে আর হচ্ছে 10 নম্বর কাউন্টার থেকে ভিসা হইতাছিল না, মানে অনেক কম হইতাছিল। মোটামুটি অনেকটা টাইম তো ওয়েট করা লাগে, তো ওই টাইমে আর কি নোটিস করলাম যে অনেক কম ভিসা হইতাছিল ওই সেটে। তো আমি বসে বসে দোয়া করতেছিলাম যেন আমি 11 নম্বরে বা 10 নম্বরে না যাই, আমি যাতে 9-এ পড়ি আর নয়তো 8-এ পড়ি। কিন্তু আনফরচুনেটলি আমি 11 নম্বরেই ছিলাম। তো আমার আগে 4 জন ছিল, ওই 4 জন, 2 জন মেয়ে ছিল আর 2 জন ছেলে ছিল। তো রিজেক্ট হয়েছে। আমার আগে যে মেয়েটা ছিল, ও হইতেছে এভাবে কোশ্চেনের আনসার প্রোভাইড করতেছিল, মানে যদি এটা আমি হইতাম, আমি যদি ভিসা দিতাম, তাইলে মেবি আমিও অ্যাপ্রুভ করতাম না। মানে এরকম আনসার অনেক, মানে আনপ্রিপেয়ার্ড ছিল, প্রিপেয়ার্ড ছিল না। পরে তো রিজেক্ট হওয়ার পর তখন আমি আরো নার্ভাস ছিলাম। তো আমি দাঁড়াই আছি, আমি আর আগাইতেছি না সামনে। পরে উনি আমারে ডাকলো, প্লিজ কাম। তো যাইয়া এই যে গ্রিটিংসটা ম্যামরা অনেক সবাইরই বলে যে গ্রিটিং ম্যাটার্স, আসলেই। তো আমি যাওয়ার পর গুড মর্নিং বলছি, বলার পরে হোপ ইউ আর ডুইং গ্রেট বলছি, বলার পরে তো উনি একটা স্মাইল দিল, স্মাইল দিয়া আমার থেকে পাসপোর্ট আর I-20 নিল। তো নেওয়ার পরে উনি দেখতাছিল। তো দেখার পর আমার জিজ্ঞেস করলো ওয়াই ইউ ওয়ান্ট টু গো ইউএসএ। তারপর বললাম, বলার পরে উনি আমার কোর্সের নামটা শুনে একটু ইন্টারেস্টেড হইলো। তো হওয়ার পরে আবার আমার I-20টা চেক করলো। তারপর আমার জিজ্ঞেস করলো হোয়াট ডাজ ইট মিন ফর। তো এটা আমি সুন্দর করে এক্সপ্লেন করলাম যে এটা আমার কিন্তু আউট অফ বক্স কোয়েশ্চেন ছিল। এটা আমি, মানে এটা এরকম রিলেটেড প্রিপারেশন নিয়েছি, কিন্তু হোয়াট ডাজ ইট মিন ফর এটা আমি এখানে প্রিপারেশন নেই নাই আর কি। তো আম, আমার ইন্টারভিউ 2-3 দিন আগে হাফসা ম্যাম, হ্যাঁ হাফসা ম্যামই আমাকে বলতেছিল যে আহ, মানে এরকম টাইপের কোশ্চেন করলে ওইটাতে নার্ভাস না হইয়া, মানে এভারেজ আনসার দিয়ে ওইটা আর কি ওভারকাম করা যায়। তো আমি ওইভাবেই ট্রাই করলাম। তো তারপরে উনি জিজ্ঞেস করলো আমার ফিউচার প্ল্যান বলছি। পরে বলার পরে আমি বলছিলাম আমার ফিউচার প্ল্যান হচ্ছে মার্কেটিং ম্যানেজার। তো ওইটা শোনার পরে উনি আরেকটু, মানে অবাক হয়েছে। হওয়ার পরে উনি বলতেছে যে এটার সাথে এটা কিভাবে যায়। তো এটাও শুনে মানে এক্সপ্লেন করছি। করার পর দেখলাম উনি আমার দিকে তাকাইয়া তাকাইতেছে, মানে রেসপন্স করতেছে, শুনতেছে। পরে আমি ভাবলাম হয়তো উনি ইন্টারেস্টেড শুনতে, তো আমি বলতেছিলাম। তো তারপরে বলতেছে যে হু ইজ গোয়িং টু পে ফর ইউ। পরে বললাম। পরে আবার জিজ্ঞেস করলো আমার, মানে আমার ফাদার কি করে। তো ওইটাও আমি অনেক সুন্দর করে বলতেছিলাম। তো উনি আমার পুরাটা শুনছে, মানে উনি রেসপন্স করতেছিল, উনি মাথা নাড়াইতেছিল আর কম্পিউটার টাইপ করতেছিল আর পাসপোর্টটা চেক করতেছিল। আমি ভিতরে ভিতরে ভাবতেছিলাম না জানি পাসপোর্টটা রিটার্ন করে দেয়। কিন্তু উনি পাসপোর্টটা চেক করতেছিল, I-20টাও দেখতেছিল। তো আমার স্পন্সর ডিটেলসটা পুরোটা শুনছে।
শোনার পরে দেখলাম আমার I-20টা ফেরত দিয়ে দিতেছে, আর আমি ভাবতেছিলাম হয়তো আমার পাসপোর্টটা, মানে ওনার হাতে পাসপোর্টটা ছিল, হয়তো পাসপোর্টটাও রিটার্ন করে দেব। কিন্তু পরে দেখলাম যে উনি পাসপোর্টটা রাখতাছে। তো পরে বলতেছে যে কংগ্রেচুলেশনস। পরে এটা শোনার পরে তো আমি হাসতাছি, পরে উনিও মানে উনি বলতেছে ওকে ওকে, পরে তো চলে আসছি। ওকে, সো ভেতরে এনভায়রনমেন্ট কেমন ছিল? ভিসা হচ্ছিল, কাদের কাদের রিফিউজড হচ্ছিল, বা আপনার অবজারভেশন কি ছিল? সবাই এটাই ভাইয়া, জানতে চায়। ভূমিকের একটা ভাইয়া ছিল, ওনার 9 নম্বর কাউন্টার থেকে মেবি ভিসা হয়েছিল। উনিও আমার সামনে ইন্টারভিউ দিছিল, তো উনিও অনেক মানে ছিল, তো উনিও অনেক সুন্দর করে স্ট্রংলি প্রোভাইড করতেছিল। তো ওনারও ভিসা হয়েছে, উনি অনেক সুন্দর করে বলতেছিল। আর যারা মানে বলতেই পারতেছিল না, ওদের ভিসা হয় নাই। যারা কনফিডেন্ট ছিল ওদেরই ভিসা হয়েছে। সো ভিসা ভিসা পেতে ইন্টারভিউর গুরুত্বটা কতটুকু? এটার ইম্পর্টেন্স ভাই কত? ইন্টারভিউ মেইন, মানে ইন্টারভিউই তো মেইন, ইন্টারভিউর উপরই ডিপেন্ড করে নিজেকে মানে কিভাবে প্রেজেন্ট করলো, এটাই তো। আর যদি আমি ফার্স্টের দিকে যেমন নার্ভাস ছিলাম, ওরকম নার্ভাস হয়ে যদি প্রোভাইড করতাম, তাহলে হয়তো আমিও ভিসাটা পাইতাম না। সো যারা শুনছে আপনাকে আপনাকে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে তো বলবো অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে নিজের উপর, আর অবশ্যই আল্লাহর উপর তো বিশ্বাস করতে হইব, ভরসা করতে হইব। আর ভালো প্রিপারেশন নেওয়ার জন্য বুমেকে বুমেক একটা ভালো অপশন অবভিয়াসলি। মানে আপনারা তো জাস্ট ফ্যামিলির মতো হেল্প করছেন। আমি বলবো এই যে পূর্বা ম্যাম আর ঐশী ম্যাম, ওনারা তো, আমি ওনাদের কেমনে থ্যাংক ইউ বলবো, আমি ভিসা পাওয়ার পরেও আমি পূর্বা ম্যামরে, তারপরে হচ্ছে ঐশী ম্যামরে বলছি যে আমি ওদের কিভাবে থ্যাঙ্কস বলবো। আমি মানে ওরা তো আমার শেপ করছে টোটালি পুরা। ওকে, সো পূর্বা ম্যাম, উইশি ম্যাম, আপনারা কংগ্রাচুলেট করবেন ইমাকে। আপনারা শেপ করেছেন, ওনাকে হেল্প করেছেন। জি স্যার, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ অনেক ম্যাম। অনেক দোয়া রইল, এবং সামনের দিনগুলো অনেক সুন্দর এবং ব্রাইট হোক। ইউএসএ তে গিয়ে অনেক এনজয় করেন এবং আমাদেরকে ছবি পাঠাবেন। জি ম্যাম, থ্যাংক ইউ দোয়া সো মাচ করবেন ম্যাম। ম্যাম। ওকে, সো উইশি ম্যাম, মেঘা ম্যাম। জি, ইমা ম্যাম, আপনাকে হচ্ছে অনেক অনেক কংগ্রেচুলেশন, এবং আপনার স্পন্সর, আপনি অ্যাকচুয়ালিতে পরে এতটা হার্ড ওয়ার্ক করে অ্যাকচুয়ালিতে আপনার স্পন্সর ওয়ান অফ দ্য বেস্ট ছিল ম্যাম। আপনার জন্য অনেক দোয়া রইলো। জি ম্যাম, দোয়া করবেন ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। মেঘা ম্যাম নাই, পুনশ্রী ম্যাম। স্যার, কংগ্রেচুলেশন ম্যাম, আপনার জন্য অনেক দোয়া রইল যেন আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হয়। থ্যাংক ইউ ম্যাম।